হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, মেসেঞ্জারে নতুন একটা আপডেট চলে এসেছে। তো বন্ধুরা, মেসেঞ্জারে অ্যাক্টিভ স্ট্যাটাস নামক একটা সেটিং যা অনেক আগে থেকে মেসেঞ্জারের মধ্যে ছিল। তো বন্ধুরা, এই সেটিংটির কাজ হচ্ছে আপনি যখন অনলাইনে থাকবেন, আপনার ফ্রেন্ড যারা আছে তারা বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন। তো বন্ধুরা, এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস এই যে সেটিংটি নতুন একটা আপডেট চলে এসেছে, আপনি এখন থেকে সিলেক্ট করে রাখতে পারবেন। অর্থাৎ আপনার ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্রেন্ড আছে আপনি চাইলে আপনি সিলেক্ট করে আপনি এই সেটিংটি অন করে রাখতে পারবেন। আপনি যখন সিলেক্ট করে এই সেটিংটি অন করে রাখবেন তখন কি হবে, আপনার যে ফ্রেন্ডগুলো যেগুলোকে আপনি সিলেক্ট করে রেখেছেন শুধুমাত্র সেই ফ্রেন্ডগুলোই আপনি যখন অনলাইনে থাকবেন আপনাকে অনলাইনে আপনি যে অনলাইনে আছেন সেটা বুঝতে পারবে না। অর্থাৎ তাদের কাছে দেখাবে যে আপনি অফলাইনে আছেন। তো বন্ধুরা, এরকম একটা সেটিং যা মেসেঞ্জারে নতুন যুক্ত হয়েছে, অবশ্যই আপনারা এই সেটিংটি মিস করবেন না। অবশ্যই আপনারা এই ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন এই সেটিংটি কিভাবে চালু করতে হবে। তো বন্ধুরা, এই যে আপডেটটি বা সেটিংটি আপনারা মেসেঞ্জারের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন সেখানে পাবেন না। আপডেটটি আপনাদেরকে অন্যভাবে আপনাদের সেটিংটি করতে হবে। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন কোনো দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে মাস্ট বি একটা লাইক করবেন, আর আমাদের ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি বকবক না করে মূল ভিডিওতে যাওয়া যাক। অলরাইট, তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো বন্ধুরা, আমাদের যে অফিসিয়াল যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই যে সেটিংগুলো আমরা করতে পারবো না। তো আমাদের কি করতে হবে, যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করতে হবে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করে নেবেন। তো এখান থেকে আমার মোবাইলের যে ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারটি আমরা ব্যবহার করব। ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিয়েছি, আপনারা যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করলেই হবে। এখান থেকে দেখেন যে উপরের দিকে সার্চ আইকন, এই সার্চ আইকন আপনাদেরকে ক্লিক করতে হবে। করার পর আপনারা কি করবেন, এখানে লিখবেন যে facebook.com। তো এখান থেকে আমরা লিখে দিচ্ছি facebook.com, লিখে সার্চ দিয়ে দেবো। তো আপনারা যখন facebook.com লিখে সার্চ দেবেন, সর্বপ্রথম আপনাদের সামনে সাইন ইন বা সাইন আপের অপশন আসবে। তো আপনাদের কি করতে হবে, আপনাদের যে ফেসবুক মেসেঞ্জারের যে আইডিটি, সেই আইডিটি সর্বপ্রথম লগ ইন করতে হবে। আপনাদের নাম্বার পাসওয়ার্ডটি দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। এখান থেকে আপনাদের কি করতে হবে, এই যে থ্রি ডটে ক্লিক করতে হবে। তো আপনারা থ্রি ডটে ক্লিক করে দিবেন। দেওয়ার পর একটু নিচের দিকে আসার পর দেখেন একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে ডেস্কটপ সাইট। আপনাদেরকে এই ডেস্কটপ সাইট এটাকে অন করতে হবে। তো আপনারা এখান থেকে এই টিক মার্কে ক্লিক করে আপনারা অন করে নেবেন। তো অন করার পর আপনাদের কি করতে হবে, আপনাদের এখানে দেখেন যে উপরের দিকে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আপনারা লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখেন যে নিচের দিকে একটা কর্নারে দেখেন পেন্সিল আইকন দেওয়া আছে, এই পেন্সিল আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তো এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন যে লেখা আছে https://web ওয়েব। তো আপনার দেখেন আমার এখানে দেওয়া আছে ওয়েব, আপনার এখানে থাকবে যে www. তো আপনার এখানে থাকবে কেমন, যে www. তো এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনাকে এখান থেকে এডিট করতে হবে, www.টা কেটে দিয়ে web এটা লিখতে হবে। লেখার পর আপনাকে সার্চ দিয়ে দিতে হবে। তো আমি যে প্রসেসগুলো আপনাদের দেখাচ্ছি অবশ্যই আপনাদের মাস্ট বি এরকমভাবে আপনাদের করতে হবে, না হলে আপনারা কখনোই করতে পারবেন না, এই সেটিংটি আপনারা ইনেবল করতে পারবেন না। তো বন্ধুরা, এখান থেকে আমরা একটু জুম করে নেব। নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে উপরের দিকে আমাদের যে মেসেঞ্জারের যে আইকন, এই আইকনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা আইকনে ক্লিক করে দেব। আইকনে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের সামনে একটা অপশন চলে এসেছে যে থ্রি ডট। আপনাদেরকে এই থ্রি ডটে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করে দেবো। দেওয়ার পর একটু জুম আউট করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো অপশন চলে এসেছে। তো ওখান থেকে দেখেন যে একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে অ্যাক্টিভ স্ট্যাটাস অন। আপনাদেরকে এই অপশনটির উপরে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে আমরা ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আমরা একটু জুম আউট করে নেব, বেশি জুম হয়ে গেছে আমাদের। তো ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমাদের তিনটা অপশন চলে এসেছে। তো এখান থেকে আমাদের যে নিচের দুইটা অপশন, এই দুইটা অপশন নিয়ে আমাদের কাজ করতে হবে। তো বন্ধুরা, নিচের দিকে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে যে নিচের দিকে যে অপশনটি, এই অপশনটি দেখেন এখানে একটা অপশন আছে এডিট। আপনাদেরকে এডিটে ক্লিক করতে হবে। তো এখান থেকে এডিটে ক্লিক করে দিয়েছি। তো বন্ধুরা, দেখেন এখানে অনেকগুলো ফ্রেন্ড আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আপনার ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্রেন্ড আছে সবগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যার ক্ষেত্রে এটা অন করতে চাচ্ছেন আপনি এভাবে সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে দেখেন যে সেভ অপশন, এই সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করলে আপনার কি হবে, আপনি যখন অনলাইনে থাকবেন তখন যে ব্যক্তি আপনি সিলেক্ট করে এখান থেকে যাদেরকে আপনি সিলেক্ট করবেন তারা আপনাকে অফলাইন দেখবে। অর্থাৎ আপনি অনলাইন থাকবেন তারপরেও তারা দেখবে যে আপনি অফলাইন আছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এখান থেকে দেখেন আমাদের যে 2 নাম্বার যে সেটিংটি দেখেন যে এখানে যে এডিট অপশন, এই এডিট অপশনে ক্লিক করে দেবো। বন্ধুরা, এই 2 নম্বর অপশনটির কাজ হচ্ছে আপনি যখন অনলাইনে থাকবেন আপনি যাদেরকে সিলেক্ট করে রাখবেন শুধুমাত্র তারাই দেখতে পারবে যে আপনি অনলাইনে আছেন।
আর বাদ বাকি যাদেরকে আপনি সিলেক্ট করবেন না তারা আপনাকে দেখতে পারবে না, আপনি অনলাইনে থাকলে তাদের কাছে অফলাইন দেখাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একইভাবে আপনারা এভাবে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর নিচের দিকে সেভ অপশনে ক্লিক করে আপনারা সেভ করে নেবেন। তো বন্ধুরা এই যে সেটিং দুইটি আশা করি আপনাদের ভালো লেগেছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুবই সহজে আপনারা এই যে দুইটা সেটিং আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।